Friends, welcome back to my channel. Today I am going to solve ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 159 পেজ। তো ABTA মাধ্যমিক টেস্ট পেপারের 2022-23-এর 159 নম্বর পেজটি আজকে আমরা সলভ করব গ্রামার পোর্শন, এবং 160 নম্বর পেজটির রাইটিং স্কিলগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অ্যান্ড ভিডিওটিতে যারা আমার নতুন ভিউয়ার আছো তাদেরকে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। সো লেটস বিগিন দিস ভিডিওটি শুরু করা যাক। প্রথমত দেখতেই পাচ্ছ তোমাদের ফার্স্ট যে সেকশন বি এ গ্রামার আছে সেটাতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ইউনাইটেড স্টেটস কালেক্টেড দেয়ার থার্ড সাকসেসিভ ওমেন্স 400 মিটার্স র্যালি। তো এখানে নির্দিষ্ট করে বলছে, দ্যাটস ওয়াই এখানে দা হবে। The United States collected their third successive women's 400 meters rally world championship title in dominant হবে। তারপরে যেটা রবে সেটা হচ্ছে ইন ডমিনেন্ট। তোমরা দেখতেই পারলে এখানে ইন, এখানে হবে দা, আর টাইটেল ইন ডমিনেন্ট ফ্যাশন অন সানডে, ফিনিশিং ওয়েল ক্লিয়ার ইন এহেডের পরে অফ হয়। এটা একটা আমরা হেড অফ। সো অতটা কি হলো, দ্য ইউনাইটেড স্টেটস কালেক্টেড দেয়ার, ঠিক আছে, অ্যান্ড টাইটেল ইন করবে আর অফ। আশা করি বোঝা গেল। এরপরেই তোমাদের রয়েছে fill up the blanks with appropriate form of verbs given in the brackets. That dash that he dash সম্পূর্ণ সেন্টেন্সে না পড়লে তোমরা বুঝতে পারবে না, তাই তোমাদের সম্পূর্ণ সেন্টেন্সটা পড়া উচিত। তারপরে দেখো সি ডিসাইডেড, তো ক্লিয়ারলি তোমরা দেখতেই পাচ্ছ এটা কি পাস্ট ফর্মে রয়েছে। সো আমাদের এটা পাস্টেই করতে হবে। সো চলো ফার্স্টে যে দেখতে পাচ্ছ সেটা হবে নোয়িং, জেনে, হ্যাঁ, নোয়িং দ্যাট হি, পাস্টেই হবে দেখলেই, দ্যাট হি উড নট কাম, নোয়িং দ্যাট হি উড নট কাম। সি ডিসাইডেড, সি ডিসাইডের পরে যেটা করবে, তো এখানে অলরেডি তুমি ডিসাইডেড দেখতেই পাচ্ছ, তো ডিসাইডেড টু লিভ তোমাদের হবে এখানে টু লিভ। আশা করি বুঝতে পারছো কি না, এটা হবে টু লিভ, ডিসাইডেড টু লিভ দ্য প্লেস। এরপরে রয়েছে তোমাদের যেটা, সেটা হচ্ছে দ্য হারমিট ন্যারেশন, কমপ্লেক্স সেন্টেন্স আর পজিটিভ ডিগ্রি। চলো এগুলো খাতায় করেছো তো দেখে নাও, আর সঙ্গে ফেজল ভার্বসগুলো। দ্য হারমিট সেইড দিস ইজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক। তোমরা দেখতেই পারছো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্য হারমিট সেইড কমা উঠে হবে দ্যাট। বুঝতে পারছো কি না, দ্য হারমিট সেইড, তো সেইড থাকার কোনো সেইড টু থাকলে টোল্ড হতো, দ্য হারমিট সেইড কমা উঠে আমরা কী করবো দ্যাট, দ্য হারমিট সেইড দ্যাট। এবার দিস আছে, দেখো আমরা জানি দিস থাকলে কী হয়, দ্যাট হয়, এই জন্য দ্যাট। তোমরা আবার এটা ভাবো না দ্যাট কেন হলো, দিস থাকার কারণে এটা কী হলো, দ্যাট হলো, এই কারণে, ঠিক আছে। আর এটা কমা উঠিয়ে দ্যাট হলো, দ্য হারমিট সেইড দ্যাট। আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট, দিস ইজ, তাহলে ইজটা কী হয়ে যাবে, ওয়াজ, দ্যাট ওয়াজ। দ্য হারমিট সেইড দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু ডু দ্য ওয়ার্ক। আশা করি বোঝা গেছে। এরপরে রয়েছে টেল দ্য ট্রুথ, কমপ্লেক্স সেন্টেন্স করো। তো কমপ্লেক্স করলে এটা হবে টেল হোয়াট দ্য ট্রুথ ইজ। সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। সো মাইন্ডে রাখবে ওয়ান অফ দ্য যুক্ত যদি হয় তাহলে আমরা তার পরিবর্তে ভেরিফিউ করি পজিটিভ ডিগ্রি করার সময়, আর তারপরে আমরা সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ অর্থাৎ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড লিখি, তাই লেখা হয়েছে ভেরিফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর ভেরিফিউ করলে প্লুরাল ভাব, অর্থাৎ এখানে ইজ ছিল, এখানে কী হবে আর, ভেরিফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর, ঠিক আছে। তারপর অ্যাস বা শো বা দিতেই পারো, ঠিক আছে, অ্যাস বা শো ব্যবহার করতে পারো। অ্যাস, গুড অ্যাস, কারণ বেস্টের আমরা এই যে বেস্ট তার পজিটিভ ফর্ম গুড ব্যবহার করলাম,
অ্যাজ গুড অ্যাজ সচিন। আশা করি বোঝা গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব স্প্রেড। স্প্রেড হবে, এখানে দেখো এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে আছে, ঠিক আছে। ইয়েস্টারডে দেখতেই পারছো তোমরা, এখানে কোভিড-19 স্প্রেড ডিউরিং লাস্ট 2 ইয়ার্স রয়েছে। তো এটা স্প্রেড, এখানে যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে এস থাকতো এখানে, ঠিক আছে। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা নেই, স্বাভাবিক এটা পাস্টে আছে, তাই আমাদের ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক আউট করতে হয়েছে। তবে অ্যান্সারটা কিন্তু সঠিক, শুধু সঠিক না, যদি তোমরা শুধু ফ্রেজাল ভার্বটা চুজ করো তাহলে হবে না, কিন্তু তোমাদের কিন্তু ভার্বটা কোন ফর্মে আছে তার উপর ভিত্তি করে চেঞ্জ করে বসাতে হবে। তারপরে আছে উই শুড রিড দ্য টেক্সট কেয়ারফুলি। উচিত, রিড ধরে আমরা জানি কি হয়, গো থ্রু, এই জন্য তার পরিবর্তে গো থ্রু। ক্লিয়ার? এরপরে চলো তোমরা দেখে নাও, সরি, রিকভার, হি উইল রিকভার শুন, তাহলে আমরা এখানে রিকভার দেখতে পাচ্ছি, তাহলে কাম রাউন্ড। আর কাস্ট সিস্টেম শুড বি অ্যাবলিশড, শুড বি উচিত, তাহলে এখানে বি, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কি থার্ড ফর্মে আছে। তা ডু অ্যাওয়ে উইথ হতো, সেটা ডু এর থার্ড ফর্ম কি, ডু ডিড ডান, এই জন্য ডান অ্যাওয়ে উইথ। আশা করি বোঝা গেল, বুঝতেই পারছো তোমরা। এরপর প্যারাগ্রাফে রয়েছে দ্য ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার, মানে দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। এই প্যারাগ্রাফটি, আর রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য স্পিরালিং প্রাইস অফ অল এসেন্সিয়াল কমোডিটিস, মানে প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস ওটা হবে। আর রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন ফায়ার ইন আ ফ্যাক্টরি, আর ফায়ার লেগেছে একটা ফ্যাক্টরিতে, তার উপর বেস্ট করে তোমাদের করতে হবে। চলো উত্তরগুলো দেখে নাও। চলো এবার তোমরা দেখে নাও সেকশন সি, রাইটিং স্কিল। প্রথমে রয়েছে প্যারাগ্রাফ দ্য ইউটিলিটি অফ রিডিং নিউজ পেপার। ইউটিলিটি মানে কি জানো? ইউটিলিটি মানে হচ্ছে উপযোগিতা, এর মানেই দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, এটা লিখলেই হবে। চলো তোমাদের আমি প্যারাগ্রাফটা দেখিয়ে দিই। তোমরা এটা লিখবে দ্য বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং, দ্য নিউজ পেপার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অর্গান ফর এক্সপ্রেশন অফ দ্য নিউজ and views about men and things. The newspaper provides us with a great deal of information about the happening in the sports, politics, industry, agriculture, entertainment. The newspaper brings the news of events from different corners of the world into the cozy atmosphere of our drawing rooms. The newspaper extends the bounds of our knowledge. It has a great educative value. Here we find the reviews of newly published books and accounts of discoveries and research. Students must read newspapers regularly. It enhances their reading habit and improves their vocabulary. Reading a newspaper improves one's outlook on life. Newspaper also help to express the grievance of public and from public opinion. চলো এরপরে কি রয়েছে রাইটিং স্কিল দেখে নাও। Write a letter to the editor of an English daily expressing your concern about the spiraling prices of all essential commodities. এর মানেই কোথাও গিয়ে এটাকেই বোঝানো হচ্ছে হাই প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্যদ্রব্য যেগুলো আমরা ব্যবহার করি তার মূল্যবৃদ্ধির নিয়ে তোমাদের এডিটোরিয়াল এটা লিখতে হবে। চলো এর উত্তরটা তোমরা দেখে নাও। টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা 70012। আমি এই লেটারটা অলরেডি আগেই আরেকটা সেটে দিয়ে দিয়েছি বিটিএ টেস্ট পেপারে। তো দ্য ফ্রিকুয়েন্ট প্রাইস হাইক অফ নেসেসারি গুডস, এর মানেই সেম, তোমরা এই জায়গায় প্রশ্ন যা রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে, তাহলেই হবে। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেট ডেইলি আই উড লাইক টু ড্র মাই ডিপ কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট প্রাইস হাইক অফ নেসেসারি গুডস বা নেসেসারি থিংস। Nowadays it is become a challenges for almost everyone to maintain a family, as the price of daily goods are rising higher day by day. The price of daily food like rice, pulse, vegetables are increasing, and mustard oil, LPG cylinder, medicine almost reach the beyond of the heads of common people. The main cause of all rising is the price hike in fuel. Petrol, diesel are increasing at an alarming rate. The lockdown due to outbreak of coronavirus have made the situation miserable.
আর লাস্ট প্যারা লিখবে ইট ইজ হাই টাইম ফর গভর্নমেন্ট টু টেক নেসেসারি স্টেপ টু সলভ দিস প্রবলেম অফ দ্য পাবলিক টু সেভ দ্য লাইফ অফ দ্য পুয়ার পিপল। ইয়ার্স ফেইথফুলি দিয়ে নিজের নাম লিখে দেবে তোমরা, পাশে হাতের বাঁদিকে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে তারিখটা বসিয়ে দেবে নিচে, তাহলেই হয়ে যাবে। এরপরে রয়েছে একটা ফায়ার রিলেটেড, আমাদের রিপোর্ট লিখতে হবে ফায়ার ইন আ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে। বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টগুলো হচ্ছে মনডে অ্যাট নাইট, অর্থাৎ মানডে অ্যাট নাইট সোমবারে রাতে হয়েছে। প্লেসটা প্লাস্টিক ফ্যাক্টরিতে হয়েছে হাওড়ার। কজ নট নোন, জানে না। রেজাল্ট ফ্যাক্টরি ডেস্ট্রয়েড, ফ্যাক্টরি ধ্বংস হয়েছে। নো ক্যাজুয়ালিটিস, ফায়ার কন্ট্রোলড বাই ফায়ার ইঞ্জিন, ফায়ার ইঞ্জিন দ্বারা ফায়ার কী করা হয়েছে, কন্ট্রোল করা হয়েছে। চলো, যে তোমাকে ফরম্যাট দিচ্ছ ওই ফরম্যাটে যে কোনো তোমরা ফ্যাক্টরিতে আগুন লাগা তোমরা লিখতে পারবে। চলো, পয়েন্ট করলে তোমাদের হেডিং দিতে হচ্ছে ফায়ার ইন আ প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া। তারপরে হাওড়া তারিখটা মেনশন করে দিলাম, 5 তারিখ ডিসেম্বরে। এ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট ইন আ প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া অন মানডে অ্যাট নাইট। দ্য কজ অফ দ্য ফায়ার ইজ নট নোন, কেউ যায় না। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টসের মধ্যে 4 ফায়ার টেন্ডার্স হ্যাড বা 4 ফায়ার ইঞ্জিনস had been rushed to the spot to douse, to control, ইচ্ছা লিখতে পারো, to douse the flames. No casualties or injuries were reported in the fire and the chemical stocked inside the factory, যে ফ্যাক্টরিতে যে কেমিক্যালগুলো ছিল, and the plastic raw material aggravated the fire, ফায়ারটাকে আরও বাড়তে সাহায্য করেছে। for that reason, যে কারণে huge flames were visible from far and the area got filled with the dense smoke. Okay, তারপর লিখবে according to the reports the fire is largely under control but some pocket inside, কিছু কিছু ছোটো ছোটো জায়গা in the factory are still burning, এখনো জ্বলছে। the cause of the fire could not be confirmed, কী কারণে হয়েছে তা জানা যাচ্ছে না। for that reason a forensic team visited the place and ascertain the cause of the fire which yet to be known. এই ছিল তোমাদের রিপোর্ট। If you like this video then subscribe my channel and keep support me and share with your friends. Thanks for watching this video.